ইলেকটোরাল বন্ডস। আজকের এই ভিডিওতে আমরা ইলেকটোরাল বন্ডসের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ। ইলেকটোরাল বন্ডকে অনেকেই ইন্ডিয়াস বিগেস্ট স্ক্যাম বলেছে, সেটা আমি বলছি না। আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমণের হাজব্যান্ড উনিও ইলেকটোরাল বন্ডসকে ইন্ডিয়াস বিগেস্ট স্ক্যাম বলেছেন। এজ এ সিটিজেন আমাদের টাকার হিসাব পুরোটা রাখতে হয়, না হলে ইনকাম ট্যাক্স থেকে পেনাল্টি চলে আসে। যে গভর্নমেন্ট এমপ্লয়িরা রয়েছে তাদের স্যালারি ট্যাক্স কেটে তারপর ওদেরকে দেওয়া হয়। তাহলে পলিটিক্যাল পার্টিকে কে ফান্ড করছে এবং কোথা থেকে সেই টাকাটা আসছে সেটা কেন সিক্রেট থাকবে? চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন অফ ইলেকটোরাল বন্ডস। 2017-18তে অরুণ জেটলিজি পলিটিক্যাল পার্টিদের ফান্ডিংয়ের জন্য একটি আইডিয়া বের করেন। অরুণ জেটলিজি তখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। তিনি এই বিলটি মানি বিল হিসেবে ইন্ট্রোডিউস করেন। তার জন্য রাজ্যসভাতে সেই বিলের ভোটিংয়ের প্রয়োজন পড়েনি। এসবিআইয়ের কিছু সংখ্যক ব্রাঞ্চে শুধুমাত্র সেই ইলেকটোরাল বন্ডসগুলো পাওয়া যায় এবং এই বন্ডসগুলো কুপন যেরকম কাজ করে সেই কুপনের মাধ্যমে সেগুলোও কাজ করে। এই যে ইলেকটোরাল বন্ডস, সেই বন্ডসগুলা যে কোনো কেউ কিনতে পারবে, যে কোনো কোম্পানিজ, যে কোনো মানুষ কিনতে পারবে এবং সে তার পছন্দ মতো পার্টিকে সেটা দিয়ে দিতে পারবে। ধরে নাও কোনো কোম্পানি কোনো পার্টির জন্য একটা 1000 টাকার বন্ড কিনলো। সেই বন্ডটা 15 দিনের মধ্যে যে পার্টিকে কিনে দেবে সেই বন্ডটা, ওই পার্টি 15 দিনের মধ্যে ওই যে একটা পেপারস রয়েছে, ওই পেপারসটা ইলেকটোরাল বন্ড বলে ওইটা এসবিআইকে দেবে এবং এসবিআই ওই বন্ডেরকে রিডিম করে যে টাকাটা, ওই বন্ডের মধ্যে যে টাকাটা থাকবে সেটা সেই পলিটিক্যাল পার্টির যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে সেই টাকাটা দিয়ে দেবে। কিন্তু এই ইলেকটোরাল বন্ডসের ভ্যালিডিটি থাকে অনলি 15 দিন। 15 দিনের মধ্যে সেই রিডিম করতে হবে। যে কোম্পানি কিনে বা যে মানুষ কিনে যে তার ফেভারিট পার্টিকে দিয়ে থাকে না কেন, 15 দিনের মধ্যে সেই টাকাটা রিডিম করতে হবে, না হলে সেই টাকাটা আর ওরা পাবে না। এবং এই বন্ডের সবথেকে মেইন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই বন্ডটি কে কিনেছে, কে কাকে দিচ্ছে, সেটার কোনো ডিটেলস কখনো থাকবে না। চ্যাপ্টার 2, সুপ্রিম কোর্ট ভার্সাস ইলেকটোরাল বন্ড। ইলেকটোরাল বন্ড যদি ভালোর জন্য বের করা হয়ে থাকে তাহলে প্রবলেম কোথায়? পলিটিক্যাল পার্টিকে ফান্ডিং করাটা কিন্তু কোনো নতুন ব্যাপার নয়, আগে থেকেও সেই ফান্ডিং চলে আসছে, শুধুমাত্র এখন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে হচ্ছে। কিন্তু সেই ডোনেশনগুলো যে মানুষ বা কোম্পানিগুলো পার্টিকে দিচ্ছে সেটা পাবলিকলি অ্যাভেলেবল না হওয়াটা কিন্তু আরও একটা নতুন প্রবলেমের সৃষ্টি করছে। 15 ফেব্রুয়ারি 2024 সুপ্রিম কোর্ট এই ইলেকটোরাল বন্ডকে আনকনস্টিটিউশনাল বলেছে এবং এসবিআইকে অর্ডার করেছে যে 21 দিনের মধ্যে, সেটা ইলেকশনের কিছুদিন আগের কথা বলছি আমি, তোমরা হয়তো অনেকেই সেই নিউজটা দেখেছো, 21 দিনের মধ্যে সেই ইলেকটোরাল বন্ড কে কিনেছে, কত টাকা অ্যামাউন্ট রয়েছে এবং কোন পার্টি সেটা রিডিম করেছে এবং কোন ডেট অফ পারচেজ, সেটা 21 দিনের মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে প্রোভাইড করার জন্য এবং সেই ডেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওয়েবসাইটে পাবলিকের জন্য অ্যাভেলেবল করানোর জন্য। ওই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যদি এখন তোমরা যাও তাহলে তোমরা সেই ডেটাগুলি দেখতে পারবে কে কত টাকার ইলেকটোরাল বন্ড কিনেছে এবং সবথেকে বেশি কে সেই টাকাগুলি রিডিম করেছে এবং কোন কোম্পানি কত টাকা কোন পলিটিক্যাল পার্টিকে
দিয়েছে। থেকে আমি এক দুটো কোম্পানির নাম বলে দেব, বাকিগুলো তোমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে সেগুলো দেখে নিতে পারবে। ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস টোটাল 1368 কোটি টাকা দিয়েছে। টোটাল যে ইলেকটোরিয়াল বন্ডের কিনা হয়েছে তার মধ্যে থেকে বিজেপি পার্টিকে সবথেকে বেশি ডোনেশন দেওয়া হয়েছে। 46% অ্যারাউন্ড তোমরা দেখে নেবে যে বিজেপিকে 100%-এর মধ্যে 46% ডোনেশন শুধুমাত্র বিজেপিকে ইলেকটোরিয়াল বন্ডসের মাধ্যমে দেওয়া হয়েছে। ইলেকটোরিয়াল বন্ডের প্রবলেম কি তাহলে? আপনি কেন ভোট দেন? আপনার পছন্দ মতো ক্যান্ডিডেটসকে আপনি ভোট দেন, কারণ আপনি ওনাকে আপনার লিডার হিসেবে ধরে নেন এবং আপনি এইটা ভেবে ওনাকে ভোট দেন যে আমার প্রবলেমের সলিউশন উনি বের করবেন এবং আমাদের জন্য পার্লামেন্টে উনি ফাইট করবেন। কিন্তু যদি সেই লিডারের পার্টিকে কোনো কোম্পানি থেকে এত টাকার ডোনেশন দেওয়া হয়ে থাকে এবং আপনার প্রবলেম যদি সেই কোম্পানির জন্যই হয়ে থাকে, তাহলে কি ওই লিডার আপনার প্রবলেমের সলভ আউট করবে? আপনার জন্য পার্লামেন্টে ফাইট করবে? আপনার প্রবলেম কি সলভ করতে পারবে? সুপ্রিম কোর্ট ইভেন এটাও বলেছে যে কোম্পানিগুলো নিজে প্রফিট করতে পারছে না, কিন্তু সেও সেই পার্টিগুলোকে ডোনেশন দিচ্ছে। কেন? 41 কোম্পানিজ এরকমও রয়েছে যাদের উপর ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ইনকোয়ারি চলছে। তারাও কিন্তু টোটাল 2471 করোড় টাকা ডোনেট করেছে বিজেপি গভর্নমেন্টকে। অরবিন্দ ফার্মা, তার উপর ইডির রেড হয়, কিন্তু তার কিছুদিনের মধ্যেই 5 কোটি টাকা সে কারেন্ট গভর্নমেন্ট বিজেপিকে ডোনেট করে দেয়। তো ওই সবগুলা কি একটা কোইন্সিডেন্স হতে পারে? চ্যাপ্টার 4, তাহলে কি ইলেকটোরাল বন্ড কি স্ক্যাম? এই কথার উত্তরটা কিন্তু এত সহজ নয়। তোমরা যদি সুপ্রিম কোর্টের সেই রায়টা একবার পড়ে থাকো তাহলে সেখানে দেখতে পারবে যে সুপ্রিম কোর্ট এই ইলেকটোরাল বন্ডকে স্ক্যাম কথাটি কিন্তু একবারও বলেনি। ইলেকশনের জন্যে টাকার প্রয়োজন পড়ে, ক্যাম্পিংয়ের জন্যে টাকার প্রয়োজন পড়ে এবং পলিটিক্যাল পার্টিকে ফান্ডিং করা কিন্তু কোনো স্ক্যাম নয়। কিন্তু ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যেভাবে কোম্পানিগুলা পার্টিসকে ফান্ড করছে সেটা কিন্তু ইললিগেলের দিকে চলে যাচ্ছে। আজকে ধরে নাও, এই যে আমি বললাম 41 কোম্পানিজ, তাদের উপর ইডির রেড চলছে, সিবিআই রেড চলছে, কিন্তু তারা ওদেরকে ফান্ডিং করছে, কারেন্ট গভর্নমেন্টকে ফান্ডিং করছে। এবং বিভিন্ন কোম্পানি রয়েছে যেগুলা নিজেদের প্রফিট নেই, কিন্তু তারপরেও কিভাবে ওরা ফান্ডিং করছে এবং কেন করছে। আজকের এই ভিডিওতে আমরা ইলেকটোরাল বন্ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম। হয়তো যারা ইলেকটোরাল বন্ড বিষয়টি জানো না, এই ভিডিও থেকে কিছুটা না হয়তো সেই ইলেকটোরাল বন্ডের বিষয়ে তোমরা জেনেছো। যদি আমাদের এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।